বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কামরুজ্জামান শাহিন। আমার বাবা মৃত মোহাম্মদ মুসা, আমি তার বড় সন্তান। আমি অত্যন্ত কষ্টে সহিত আমি জানাচ্ছি, আমার বাবা গত 4 অক্টোবর 2025 সাল আনুমানিক রাত 3টা 28 মিনিটের দিকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা এখন এতিম, অসহায়। এই অবস্থায় আমার বাবা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, এবং আমরা একটা আদর্শ রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন, আমার বাবা ইতিমধ্যে এই আওয়ামী লীগের 17 বছরে কত মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে। যাই হোক, আমার শেষ ইচ্ছা, আমার বাবার যে অসমাপ্ত কাজগুলো আমি শাহিন করতে চাই। মনিরামপুর মানুষের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। মনিরামপুর মানুষ তো মনিরামপুরের টোটাল মনিরাম 3,82,000 ভোটার, ভাই বোন মা সবাই এক বাক্যে বলবো যে এই এতিমদের পাশে থাকুন, এতিমদের সাথে দয়া করেন। যদি আমি যেহেতু দলের কাছে মনোনয়ন চাইছি, আশাবাদী দলের থেকে মনোনয়ন আমি পাবো। আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমি দলের কাছে মনোনয়ন চাইছি। বিশ্বাস দল আমাদের এই ডাকে, স্থানীয় মানুষের জনগণের সারা ডাকে দিয়ে দল সঠিক মূল্যায়নটা করবে, আমার বিশ্বাস। তারই ধারাবাহিকতায় আজ যশোর 5-6 জন মনোনয়ন প্রত্যাশী আমাদের যশোরের জেলা আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার নির্দেশে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ভাই এবং আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপিকা নার্গিস বেগম, আমার চাচি আম্মা, আমাদেরকে সবাইকে নিয়ে বসছিল, 6 জনকে নিয়ে। সেখানে দলের নির্দেশনা যে মনোনয়ন যাকে দেওয়া হোক, ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে। আমাদের মার্কা ধানের শীষ। তো আমরা চাই দলের স্পর্শ বার্তা যে ধানের শীষ যার, সেই নির্বাচন করবে। আমরা একতাভাবে একসাথে ধানের শীষকে কিভাবে বিজয় করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আগামী দিন যাওয়া যায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেই দিক নির্দেশনামূলক আমাদেরকে কিছু বার্তা দেওয়া হয়েছে। তো আমরা সাদরে সেগুলো সবাই শুনেছি এবং আমরাও একমত পোষণ করছি যে দল যাকে সিদ্ধান্ত দিবে, যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে আমরা অন্তত মনিরামপুরের আপামর জনগণ আমরা যারা আছি তারা আমরা এক হয়ে আমরা ভোট করে তাদেরকে ইনশাল্লাহ জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত রাখি। পাশাপাশি দলকে অনেক ভুল ভ্রান্ত হতে পারে, মানুষ করতে পারে, সবাই এক না। আপনারা সাবধান থাকুন, দলকে ভালোবাসুন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা দলকে ভালোবাসুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসুন। ধন্যবাদ। আমার এই কথার ভিতরে স্পষ্ট হয়েছে যে আমি একজন মনোনয়ন প্রত্যাশী, আমি একজন এতিম সন্তান। আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে। যদি আমি সুযোগ পাই আমার বাবার অসমাপ্ত কাজগুলো করতে পারি, আমি মনিরামপুর মানুষকে অন্তত আমার বাবার এই অসমাপ্ত কাজগুলো করে আমি একটা নজির দৃষ্টান্ত স্থাপন করতে চাই। দল যদি আমাকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি সেটা করব ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন। আগামীতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যে আসে, সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই, কাজ করব। তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অনিন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।